বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসমল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভীষণ মজার একটি পিঠার রেসিপি করে দেখাবো আজকের ভিডিওতে। আটা, ময়দা, সুজি কিংবা চালের গুঁড়া ব্যতীত এত মজার যে পিঠা তৈরি করা যায় সেটি কখনোই বুঝবেন না যদি ভিডিওটি না দেখেন। এই পিঠাটি খেতে এত বেশি মজার হয় যে একবার যদি বানিয়ে খান তাহলে নেক্সট টাইমও খেতে ইচ্ছে করবে। আর একেবারেই তুলতুলে নরম। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আর কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। ভীষণ মজার এই পিঠার রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আটা, ময়দা, সুজি কিংবা চালের গুঁড়া কোনো কিছুই আমি ব্যবহার করব না। তো দেখতে থাকুন, আমি এই রেসিপিটি এবার তৈরি করে নিচ্ছি। একদম সহজ একটি পিঠা রেসিপি, ভিডিওটি দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো এই পিঠাটি বানিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু বলেছি আগেই যে আমি কোনো রকম আটা, ময়দা, সুজি কিংবা চালের গুঁড়া ব্যবহার করব না। আমি এখানে কিছু সাবুদানা নিয়ে নিয়েছি। আর এই সাবুদানাগুলো আসলে ভালো কিনা আমি সেটাও চিনি না খুব একটা। তো যাই হোক, আমি সাবুদানাগুলো একটু ধুয়ে নিচ্ছি। খুব বেশি জোরে জোরে কচলে ধোয়া লাগবে না, অল্প একটু পানিতে আলতো হাতে ধুয়ে নিয়েছি। এবারে পানিটা ঝরিয়ে নিয়ে তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ গরম পানির সাথে নেড়ে মিশিয়ে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে করে সাবুদানাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এই পানিতেই। তো বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন এই সাবুদানাগুলো কিন্তু একেবারে গলে গিয়েছে। এগুলো মনে হয় সম্ভবত খুব একটা ভালো ছিল না, যার জন্য এরকম আঠালো হয়ে গিয়েছে। যাই হোক, আমি এইটা দিয়েই পিঠা তৈরি করে দেখাচ্ছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো চিনি। এখন নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ অনুযায়ী বা যতটুকু মিষ্টি খাবেন তার উপর ভিত্তি করে চিনিটা অ্যাড করে দেবেন, চাইলে গুড় দিয়ে করতে পারেন। তো এরপর আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। আমি একটি চামচ দিয়েই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মিশাতে হবে যাতে করে সবগুলো উপাদান ভালোভাবে মিশে যায়। এরপর আমি এগুলো ভেজে নেব। আমি পেঁয়াজের শেপে দিয়ে তারপর ভেজে নিচ্ছি। তেলটা মিডিয়াম আঁচে গরম করে এবারে একে একে পিঠাগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসেছে, এর থেকে বেশি কালার করে আর ভাজবো না। এবারে আমি এই পিঠাগুলো সবগুলোই তেল থেকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিয়েছি। আর দেখুন পিঠাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে। চাইলে এই পর্যায়েও আপনারা এই পিঠাগুলো খেয়ে নিতে পারেন, খুবই মজার হয় খেতে। তবে আমি আরও একটু প্রসেসিং করে নিচ্ছি, পিঠাগুলো খেতে আরও বেশি সুস্বাদু হবে। এর জন্য আমি এখানে হাঁড়িতে 1/2 লিটার দুধ দিয়েছি, চুলাটা অন করে দিলাম। এখন আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো চিনি, 3-4টি এলাচ দিয়ে দিলাম মুখ ফাটিয়ে। এবার দুধটা খুব ভালো করে জাল করে বলক তুলে নিচ্ছি। যেহেতু পিঠার ভিতরে আমি এর আগেও চিনি ব্যবহার করেছিলাম, সেহেতু আমি চিনিটা বুঝে শুনে এড করে দিয়েছি। আপনারা চাইলে গুড় দিয়েও করে নিতে পারবেন। এবারে ভেজে রাখা পিঠাগুলো আমি এই দুধের ভিতর দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু প্রায় 2-3 বার বলক তুলে নিয়েছিলাম। তো এরপর এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ একটু জাল করে নেব। খুব বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো গলে যেতে পারে। তো আরও 2-3টা বলক তুলে আমি নামিয়ে নেব। আর এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আপনি নামিয়ে একটু ঠান্ডা করে খেয়ে দেখবেন, খুব বেশি মজার হয় খেতে। তো আমি 2-3টির মতো বলক তুলে নিয়েছি, এর থেকে বেশি আর জাল করার কোনো দরকার নেই। আর দেখুন পিঠাগুলো কিন্তু এখনও গলে যায়নি, এগুলো একদম নরম, একদম তুলতুলে। তো এবারে আমার জাল করা শেষ হয়ে গিয়েছে, আর খুব বেশি জাল করব না। আমি এবারে চুলাটা অফ করে দিচ্ছি আর পিঠাগুলো আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ আমি এই পিঠাটা একটু ঠান্ডা করে নেব। তারপর আমি একটি সার্ভিং ডিশে নামিয়ে আপনাদের দেখাচ্ছি।
এই পিঠাটা ঠান্ডা অবস্থায় খেতে খুব বেশি মজার হয়। আমি সবগুলো পিঠা নামিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন হয়তো কতটা নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো। তো সবগুলো পিঠাই আমি নামিয়ে নিয়ে উপর থেকে কিছুটা কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যে সেই সাথে খেতেও আলাদা একটা টেস্ট যোগ করবে। আর কিছুটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দিয়ে দিবেন, বা না চাইলে না দিলেও হবে। তো দেখলেন তো কত সহজ একটি রেসিপি, একেবারেই সাধারণ জিনিস দিয়ে অসাধারণ একটি পিঠা রেসিপি তৈরি হয়ে গেল। সেই সাথে খেতে অনেক বেশি মজার এই পিঠা রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। তো আমি আপনাদেরকে একটি পিঠা একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কত বেশি তুলতুলো নরম ছিল। আটা, ময়দা, সুজি কিংবা চালের গুঁড়া ছাড়াও যে এত মজার একটি পিঠা রেসিপি তৈরি করা যায়, সেটি সত্যি অসাধারণ একটি রেসিপি। আর সেই সাথে খেতে অনেক বেশি সুস্বাদু হয়, অনেক বেশি মজার। আপনি যদি একবার বানান তাহলে নেক্সট টাইমও বানিয়ে খেতে ইচ্ছে করবে। যে কেউ এই পিঠাটি পছন্দ করবে, আর যে কেউ বানিয়ে নিতে পারবে। একদম সহজভাবে আমি ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি। আর দেখলেন তো কতটা নরম তুলতুলে হয়েছে এই পিঠাটি। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সেই সাথে আমার চ্যানেলে আরও বিভিন্ন সহজ সুন্দর রান্নার ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।